আশা করি সকলে ভালো আছেন। আজকে আমরা দেখব প্রফেসর কারেন্ট অ্যাফেয়ার্স 2026 এপ্রিল মাসের সাম্প্রতিক বিষয়গুলি, যেগুলো চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা প্রথমের ভিডিওতে বাংলাদেশ বিষয়গুলি 1 থেকে 7 নম্বর প্রশ্ন সবগুলোর উত্তর দেখেছি। এখন আমরা দেখব হচ্ছে 8 নম্বর থেকে। তো চলুন শুরু করা যাক। প্রথম যে প্রশ্নটা হচ্ছে, মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? মাথাপিছু জিডিপি কত মার্কিন ডলার? এই প্রশ্নের উত্তরটা হচ্ছে গ নাম্বার 2625 মার্কিন ডলার। 2625 মার্কিন ডলার। 9 নম্বর প্রশ্ন যদি দেখি আমরা, মাথাপিছু আয় কত মার্কিন ডলার? মাথাপিছু আয় কত মার্কিন ডলার? মাথাপিছু আয় কত মার্কিন ডলার? হ্যাঁ, এই প্রশ্নের উত্তর হচ্ছে গ। মাথাপিছু আয় হচ্ছে 2769 মার্কিন ডলার। 2769 মার্কিন ডলার। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে, জিডিপি প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার কত? জিডিপি প্রবৃদ্ধির হার হচ্ছে ক নম্বর 3.49%। 3.49%। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। কৃষিখাতের অবদান কত? কৃষিখাতের অবদান কত? সরি, বারবার ডিস্টার্ব হয়ে যাচ্ছে। কৃষিখাতের অবদান কত? হ্যাঁ, কত শতাংশ? কৃষিখাতের অবদান হচ্ছে 11.03%। 11.03%। তারপরে গুরুত্বপূর্ণ আরেকটা প্রশ্ন হচ্ছে, শিল্প খাতে অবদানের হার কত? শিল্প খাতে অবদানের হার কত? এটা হচ্ছে 37.3%। 37.30%। এই ছিল 12 নম্বর পর্যন্ত। এখন আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। সেবা খাতের হার কত? সেবা খাতের হার কত? সেবা খাতের হার হচ্ছে সেবা খাতের হার হচ্ছে 51.67%। 51.67%। এখন আমরা পরবর্তী ভিডিওতে চলে যাব, পরবর্তী প্রশ্নে চলে যাব। কৃষিখাতে প্রবৃদ্ধি হার কত? কৃষিখাতের প্রবৃদ্ধি হার কত? কৃষিখাতের প্রবৃদ্ধি হার হচ্ছে 3.21। এটা হচ্ছে কৃষিখাতের প্রবৃদ্ধি হচ্ছে 2.42। 2.42। পরবর্তী প্রশ্নে চলে যাব। পরবর্তী প্রশ্নটা হচ্ছে, শিল্প খাতের প্রবৃদ্ধির হার কত? শিল্প খাতের প্রবৃদ্ধি হার কত? শিল্প খাতের প্রবৃদ্ধি হার হচ্ছে 3.71%। 3.71%। 3.71%। 16 নম্বর প্রশ্নে চলে যাব। সেবা খাতের প্রবৃদ্ধি কত? সেবা খাতের প্রবৃদ্ধি হার কত? সেবা খাতের প্রবৃদ্ধি হার হচ্ছে 4.35%। 4.35%। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাব। 17 নম্বর আন্তর্জাতিক বিষয়াবলী। ডিমার্স শব্দটির অর্থ কী? ডিমার্স শব্দটির অর্থ কী? ডিমার্স শব্দটির অর্থ হচ্ছে ঘনাবার। এটার উত্তর হচ্ছে ঘনাবার আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। আনুষ্ঠানিক কূটনৈতিক বার্তা। 18 নম্বর প্রশ্নে চলে যাই আমরা। কৌশলগত সামরিক জোট হেক্সাগন অফ অ্যালিয়ান্স গঠনের প্রস্তাবককে। এটার উত্তর হচ্ছে ঘ নাম্বার বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা 18 নম্বর দেখলাম। এখন যাব হচ্ছে 19 নম্বর প্রশ্নে। 19 নম্বর প্রশ্নে বলছে, ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত
কোনটি ইরানিদের কাছে নিষিদ্ধ দ্বীপ নামে পরিচিত হচ্ছে? খারক দ্বীপ। খারক দ্বীপ। তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। তারপরের প্রশ্ন হচ্ছে 5ই মার্চ 2026 নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয় দল কোনটি? 7ই মার্চে নেপালে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে বিজয়ী দল হচ্ছে ক নম্বর উত্তর রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। এরপর আমরা 21 নম্বর প্রশ্নে চলে যাব। নেপালের নতুন প্রধানমন্ত্রী কে? নেপালের নতুন প্রধানমন্ত্রী হচ্ছে বালেন্দ্র শাহ। বালেন্দ্র শাহ। হ্যাঁ, তারপরের প্রশ্নে আমরা চলে যাচ্ছি। আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষ কোন সাল? আন্তর্জাতিক আইনি সাক্ষরতা বর্ষর হচ্ছে 2027 সাল। আন্তর্জাতিক আইনি সাক্ষরতার বর্ষর হচ্ছে 2027। পরবর্তী প্রশ্নে চলে যায় 23 নম্বর ইরান যুদ্ধ নিয়ে। এখন আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ইরান যুদ্ধ নিয়ে। প্রথম প্রশ্নটা হচ্ছে 28শে ফেব্রুয়ারি 2026 যুক্তরাষ্ট্রে ইরানে কী নামে সামরিক অভিযান শুরু করে? 28শে ফেব্রুয়ারি 2026। এটা হচ্ছে অপারেশন ইপিক। অপারেশন ইপিক ফুরি। অপারেশন ইপিক ফুরি। 24 নম্বর প্রশ্ন যদি আমরা দেখি 28শে ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ইরানে কী নামে সামরিক অভিযান শুরু করে? কী নামে সামরিক অভিযান? খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে অপারেশন রোয়ারিং। অপারেশন রোয়ারিং লায়ন। অপারেশন রোয়ারিং লায়ন। আমরা যদি 25 নম্বর প্রশ্নটা দেখি, 25 নম্বর প্রশ্ন বলছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন কবে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন কবে? 28শে ফেব্রুয়ারি 2026। আজকে আমরা এই 25 নম্বর প্রশ্ন পর্যন্তই রাখব। ভিডিও বড় হয়ে যাচ্ছে, তো আমরা এই পর্যন্তই রাখব। পরবর্তী ভিডিওয়ে আমরা 26 নম্বর থেকে 50তম পর্যন্ত প্রশ্নগুলো দেখব। সবাইকে ধন্যবাদ।